সাম্প্রতিক সময়ে বিএনপির এমপি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সংসদে বেশ উত্তপ্ত বাক্য প্রক্ষেপণ করেছেন। বিশেষ করে মুক্তিযোদ্ধার সঙ্গে জুলাই যোদ্ধাদের একাকার করে দেওয়া, মিলিয়ে ফেলা, একই রকমের সম্মান দেওয়ার চেষ্টা করা, এটা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে ছোট করা, খাটো করার প্রয়াস, এই বক্তব্য সরাসরি তিনি দিয়েছেন এবং এই বক্তব্য কিন্তু তার দলের বিপক্ষে চলে যায়। সেটার পরে আমরা দেখলাম যে অনেক ধরনের হুমকি ধামকি তাকে খেতে হলো ওই নবাগত দল অনেকের কাছ থেকে। আবারও তিনি রীতিমতো বাজার গরম করা একটা বক্তব্য দিয়েছেন, যে আলোচনাটা অনেক দিন থেকেই ছিল, অর্থাৎ একটা মূল শিকড় এবং ওই শিকড়টাকে কেন্দ্র করে অনেকগুলো শাখা শিকড় তৈরি করা, যে শাখা শিকড়গুলো মূলত ওই শিকড়ের পরিবারের মূল শিকড়ের পরিবারেরই সদস্য। বাংলাদেশের রাজনীতিতে একটি ধর্মভিত্তিক দল, অর্থাৎ জামাতকে কেন্দ্র করে ২৪-এর আন্দোলনের পরে যে প্ল্যাটফর্মগুলো তৈরি হয়েছে আগেও সেগুলো জামাতেরই বিভিন্ন শাখা প্রশাখা এই রকম বক্তব্য ফজলুর রহমান দিয়ে আবারও নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। ফজলুর রহমান যেটা বললেন সেটা কি সত্য নাকি মিথ্যা, চলুন একটু বুঝে দেখি তার বক্তব্যটা, এবং এটাও বুঝে দেখি সেটা কতটা সত্য। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বীর মুক্তিযোদ্ধা বিএনপির এমপি ফজলুর রহমানের কথা। তিনি সম্প্রতি যেটা বলেছেন সেটা মারাত্মক একটা কথা এবং বাংলাদেশের রাজনীতির জন্য এটা খুব ভয়াবহ রকমের একটা অশনি সংকেত মনে করতে পারেন অনেকে। কি বলছেন তিনি স্পেসিফিকলি, যদি তার কথাটুকু আগে জেনে নিই, এই ফটোকার্ডটা দেখে নিন মানবজমিন মানে সম্প্রতি যে কথাটা ফজলুর রহমান বলেছেন সেটা নিয়ে যে ফটোকার্ড তৈরি করেছে, সেখানে বলা হচ্ছে এনসিপি নতুন দল নয়। মারাত্মক কথা কিন্তু, এনসিপি নতুন দল নয়, এটা জামাতের বর্ধিত পার্টি। এবি পার্টি সহ এরা সবাই জামাত। যেদিন শেষ খেলা হবে সেদিন এরা কেউ থাকবে না। ভয়ঙ্কর কথা বলেছেন এনসিপি নতুন দল না, এটা জামাতেরই মানে শাখা প্রশাখা, বর্ধিত পার্টি। এবি পার্টি সহ যে প্ল্যাটফর্মগুলো তৈরি হয়েছে এগুলো মূলত জামাতেরই প্ল্যাটফর্ম এবং অনেক দিন থেকেই আলোচনা হচ্ছে। এবি পার্টি তো সরাসরি জামাত থেকেই, যখন আওয়ামী লীগের আমলে জামাতের নিবন্ধন বাতিল ছিল, ঠিক সেই সময়ে এবি পার্টির জন্ম এবং এবি পার্টির জন্মের পেছনে জামাতেরও হাত ছিল। তাদের একটা পরিকল্পনা তখন আমরা শুনেছিলাম যে বিকল্প নামে তারা একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করবে এবং পরবর্তীতে ওই রাজনৈতিক দল হিসেবেই জামাতের রাজনীতি চলবে। কিন্তু পরবর্তীতে এই ২৪-এর প্রেক্ষাপট যখন আসলো তখন আমরা ভিন্ন অবস্থা দেখলাম। এছাড়া ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সেই প্ল্যাটফর্মগুলো মূলত জামাতের পারপাস সার্ভ করার জন্যই তৈরি হয়েছে। এই আলোচনা সমালোচনা অনেকেই দীর্ঘদিন থেকে করছেন। ফজলুর রহমান যেটা বলছেন সেটা একটা বড় ধরনের, কি বলবো, যে একটা হুমকির মতো হুমকিই দিচ্ছেন, যেটা বলা হচ্ছে যেদিন শেষ খেলা হবে সেদিন এরা কেউ থাকবে না। এই শেষ খেলাটা কবে? শেষ খেলা বলতে তিনি কি বোঝাচ্ছেন? শেষ খেলা বলতে কি তিনি এরকম আশঙ্কার কথা বলছেন যে খুব শীঘ্রই আওয়ামী লীগ ফিরে আসবে এবং আওয়ামী লীগ ফিরে আসলে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে, সেরকম কথা বলছেন? কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এই ফজলুর রহমান এই বক্তব্য দিয়েছেন। ৩০শে জুন এই দেয়া তার বক্তব্য মানবজমিন সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এনসিপি এবং এবি পার্টিকে উদ্দেশ্য করে এই কঠোর মন্তব্য তার বক্তব্যের মূল যে অংশ, বিষয়বস্তু, সেই বিষয়বস্তু এনসিপি এবি পার্টি নাম উচ্চারণ হলেও তিনি অনেকগুলো প্ল্যাটফর্ম যেটা ২৪-এর আন্দোলনের পরে তৈরি হয়েছে সেগুলোকে তিনি মিন করেছেন।
এই যে মিন করা, মানে তিনি বলছেন হুঁশিয়ারি উচ্চারণ করে, ভবিষ্যতে যখন চূড়ান্ত রাজনৈতিক খেলা বা প্রতিযোগিতা হবে তখন এসব দলের অস্তিত্ব থাকবে না। মানে সাধারণ নির্বাচনের আগে এনসিপি জামাত ইসলামের সঙ্গে জোট করলো, সেটা আমরা দেখলাম, এবং তাদের নিয়ে তো অনেক আলোচনা ছিল, এবং শেষ পর্যন্ত জামাতের সঙ্গে জোট করার কারণে তাদের দলে কিন্তু একটা বড় ভাঙন তৈরি হলো। নারী নেতৃত্বে যারা ছিলেন তারা দল ছাড়লেন, কেউ কেউ ইনঅ্যাক্টিভ হয়ে গেলেন, এই ব্যাপারগুলো আমরা দেখেছি এবং প্রকাশ্যে সমালোচনা করতেও দেখেছি। যারা কদিন আগেও জামাতের সমালোচনা করত, জামাতকে ইসলামী দল হিসেবেই মানত না, যেমন একটা ভিডিও তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, যে হাসনাত আবদুল্লাহ প্রশ্ন করছেন জামাত কি ইসলামী দল। এই ভিডিও, মানে এরকম মন্তব্য, তির্যক মন্তব্য যারা করেছেন, তারা যখন জামাতের সঙ্গে জোট করেন এবং এই জোট করার ফলে দলে যখন ভাঙন হয়, বেশ কয়েকটা টুকরো হতে আমরা দেখেছি, তখন প্রশ্ন জাগে যে এরা মানে আলাদা নাকি একই। এই প্রশ্ন ফজলুর রহমানের মানে তৈরি করা এই প্রশ্ন নতুন কোনো প্রশ্ন নয়, এটা পুরাতন প্রশ্ন। ফজলুর রহমান যেটা নতুন কথা বলছেন সেটা হচ্ছে যে মানে এই যে অবস্থা, মানে রাজনীতির যে শেষ খেলা, সেই রাজনীতির শেষ খেলাতে এরা কেউ থাকবে না, বানের জলে ভেসে যাবে। সেটা কি তিনি দেখতে পাচ্ছেন, সেটা কি তিনি অনুমান করতে পারছেন, সেটাকে তিনি বুঝতে পারছেন, এবং এই বুঝতে পারার মধ্যে আওয়ামী লীগ কোনো ইস্যু আছে, আওয়ামী লীগকে কেন্দ্র করে তিনি ভাবছেন। তিনি কি এখন মনে করছেন যে 2 বছরেই বাংলাদেশের জনগণ ত্যক্ত বিরক্ত হয়েছে, বিশেষ করে ইউনূসীয় গংদের প্রতি, যার ফলে আওয়ামী লীগ এখন অতি দ্রুত প্রাসঙ্গিক হয়ে উঠছে, এবং 2024 সালে পতনের ফলে জনপ্রিয়তা যে শূন্যতায় নেমেছিল, সেই জনপ্রিয়তা তারা আবার ফিরে পেতে শুরু করেছে, মানুষের মধ্যে কথা হতে শুরু করেছে, আগেই ভালো ছিলাম। এই ব্যাপারগুলো কি বাংলাদেশের রাজনীতিতে খুব দ্রুত প্রভাব ফেলবে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।